কোচবিহারের সোনার ছেলে কংগ্রেস নেতা মহেশ বসুনিয়া ও গোরাচাঁদ রায়ের 40তম শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানে স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলো। উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস সদস্য ও কোচবিহার জেলা আইএনটিইসি সভাপতি বিশ্বজিৎ সরকার, কোচবিহার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি রবীন রায়, শহীদ পরিবারের সদস্যা অঞ্জলি রায় বসুনিয়া, বিমল রায়, তুষার কান্তি রায়, জেলা কংগ্রেস নেতা বিশ্বজিৎ সরকার, সুকুমার বর্মন, ক্ষিতেন্দ্রনাথ বর্মন, শহীদুল হক প্রমুখ নেতৃত্ববৃন্দ। 7ই আগস্ট 1985 সন 22শে শ্রাবণ তৎকালীন মাথাভাঙা 1 নং ব্লক যুব কংগ্রেসের সভাপতি, কোচবিহারের সোনার ছেলে মহেশ চন্দ্র রায় বসুনিয়া এবং গোরাচাঁদ রায় দলীয় কাজে ইচ্ছাগঞ্জ মোড় থেকে বাস ধরে এখানে যে শহীদ বেদি শান্তবাবুর মোড়, বাস ধরে গোপালপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় ইচ্ছাগঞ্জ এবং এই শান্তবাবুর মোড়ের মাঝখানে এই 200 মিটার জায়গার মধ্যে মাঝখানে গুলি ফেলে সিপিএমের হারমাত বাহিনীরা তাদের উচ্চ নেতৃত্বের নির্দেশে মহেশ বসুনিয়া ও গোরাচাঁদ রায় সহ প্রায় 16 জন কংগ্রেস কর্মীকে বাসের মধ্যে বল্লম, তীর, ধনুক, রামদা নিয়ে আক্রমণ করে, যার ফলে মহেশ বসুনিয়া ও গোরাচাঁদ রায় ঘটনাস্থলে শহীদ হন এবং তুষার রায়, নরেশ বর্মন, চান্দিয়া বর্মন, মাখন বর্মন সহ আরও 12 জন কংগ্রেস কর্মী আহত হন। আমরা আজকে 40 বছর বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা এই শহীদ দিবস উদযাপন অর্থাৎ তাদের স্মরণে স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান আমরা করে আসছি মহেশচন্দ্র রায় বসুনিয়া এবং গোরাচাঁদ রায় স্মৃতিরক্ষা সমিতির নামে। কিন্তু এখানে কংগ্রেস, যুব কংগ্রেস, আইএনটিইসি, মহিলা কংগ্রেস, সর্বস্তরের নেতৃত্ব, সাধারণ মানুষ এবং শহীদদের পরিবারের, শহীদ মহেশ বসুনিয়ার স্ত্রী আমাদের শ্রদ্ধা অঞ্জলি রায় বসুনিয়া, গোরাচাঁদ রায়ের ভাই বর্মন থেকে শুরু করে তারা এসেছিলেন শহীদ পরিবারদের নিয়ে আমরা স্মৃতিচারণ এবং স্মরণ সভা আমরা করি এবং তার হত্যার পিছনে যে ঘটনা এবং তাদের নীতি আদর্শের কথা মানুষের কাছে তুলে ধরতেই